নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অঞ্জনা স্পাইসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজ আপনাদের সকলকে সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাই। স্কুলের সামনে ছোটবেলায় যে চালতার আচার আমরা খুব পছন্দ করে খেতাম, সেই চালতার আচার আজকে বানিয়ে নেব। খুব সহজভাবে বানাচ্ছি, এটা আপনারা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারবেন। তার জন্যে আমরা একটা চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। চালতাটা এবার কেটে নেব। দেখুন, এটা কিন্তু শক্ত হয়, আপনারা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। চালতার ভেতরটা কিন্তু এরকম হয় দেখতে। আলাদা আলাদা করে এই যে পাপড়িগুলো আছে এইগুলো এক একটা করেও ছাড়িয়ে নিয়ে নিতে পারেন, আর তা না হলে আপনারা আগে কেটে তারপরেও এটাকে ছাড়াতে পারেন। দেখুন, আমি প্রথমে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, তারপরে এটাকে ছাড়িয়েছি। মাঝের যে এই অংশটা আছে এটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এটা কিন্তু একটু আঠালো হয়, এটাকে আপনারা ফেলে দেবেন। এবার একটা পিলার দিয়ে আপনারা এই সবুজ ওপরের যে স্কিনটা আছে সেটাকে এভাবে ছাড়িয়ে ফেলবেন। আপনারা এটা বটি দিয়েও করতে পারেন, খুব সহজে এটা হয়ে যাবে। এবার চালতার যে ভেতরের দিকটা আছে সেখান থেকেও দেখবেন এইভাবে টানলে একটা পাতলা একটা স্কিন ওখান থেকে বেরিয়ে যাবে। যতটুকুনি এটা বেরোবে, দেখুন এরকম পাতলা মতন একটা স্কিন বেরিয়ে যাবে। যতটুকুনি বেরোবে ততটুকুনি বের করলে এটা হয়ে যাবে। এবার এইগুলোকে আরও পাতলা পাতলা করে আমরা পিস করে নেব। আর হ্যাঁ, ধারের যে একদম পাতলা জায়গাটা থাকে সেটাও কিন্তু আমরা একটু কেটে বাদ দিয়ে দেব। আমরা একটা কড়াইতে জল গরম হতে দিয়েছি। জলটা যেই গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেলেই এর মধ্যে আমরা কেটে রাখা চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলো দিয়ে মিনিট 5 আমরা সিদ্ধ করে নেব। একটু নাড়িয়ে নিয়ে আমরা চাপা ঢাকা দিয়ে দেব। চালতাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমরা একটা শুকনো খোলায় মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোলমরিচ, 4টে থেকে 5টা শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের ভেতরে লঙ্কাগুলো এভাবে ফাটিয়ে দিয়ে দেব। আর যে মশলাগুলো আমরা রেখেছিলাম সেই মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে রাখব। এদিকে আমাদের চালতাটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে সম্পূর্ণ গলিয়ে ফেলবো না, কারণ আমাদের আরেকবার এটাকে রান্না করতে হবে। দেখবেন যে হালকা নরম হয়ে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 5 মিনিট মতন সেদ্ধ করলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার এটাকে আমরা একটা প্লেটে ছেঁকে তুলে নেব। চালতাটা ঠান্ডা হতে হতে আমরা ততক্ষণে শুকনো মশলাটাকে পিষে নিই। মশলাটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এটা আমরা মিক্সিং জারের ভেতরে নিয়ে এটাকে হালকা পিষে নেব। একদম মিহি করার প্রয়োজন নেই, হালকা পিষলেই এটা হয়ে যাবে। আমি গুড়টাকে একটু ছোট ছোট করে একটু কেটে নেব। একটা শিলনোড়া নিয়ে নেব। শিলনোড়ার মধ্যে এইভাবে মেরে এটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত মশলা ভালো মতন ঢুকবে। দেখুন, আমরা সব চালতাগুলোকে এইভাবে থেতো করে নিয়েছি। এইভাবে ঠিক থেতো করে নেবেন। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা ফুটে গেলেই আমরা এর মধ্যে থেতো করা চালতাগুলোকে
দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভাজার সময় আমরা এর মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব। এটা কিন্তু লবণ আর হলুদটা একটু সাবধানে দেবেন, কারণ আমরা আগেও কিন্তু সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে আপনাদের আচার বহুদিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমরা এর মধ্যে গুড়টাকে মিশিয়ে নেব। দেখুন, একটা চালতাতে আমার কিন্তু প্রায় 1 বাটি গুড় এতে দিতে হয়েছে। গুড় দেওয়ার পরে দেখবেন আচার থেকে একটু জল বেরোবে। দেখুন, আমাদের আচার থেকে বেশ আবার অনেকটা জল বেরিয়েছে। দোকানের আচারে কিন্তু কালার দেওয়া হয়, আমরা এখানে কোনো কালার ব্যবহার করব না। তার জায়গায় দিলাম এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। যখন আমাদের জলটা শুকিয়ে আসবে তখন যে ভাজা মশলাটা আমরা পিষে রেখেছিলাম, আধ ভাঙা করে পেষা, একদম পাউডার করা না, সেই মশলাটাকে আমরা এবারে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, আমাদের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকমই জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে নাবিয়ে ঠান্ডা করবেন। ঠান্ডা করে একটা জারের মধ্যে ভরে রাখবেন। ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।